এখানে যে 40 জন মৃত মানুষ 400 কেজি চাউল কাঁচা খেয়ে ফেলেছে। শেষ হয় তো সিটাগাঙ্গে রাঙ্গি হুজুরও পারবে না। 40 জন মারা মানুষ 400 কেজি চা কি করেছে ভিতরে পড়ে দেখলাম তা না, 40 জন মরা মানুষ 10 কেজি করে চা তুলে দিব মারা ছেড়ে দিয়েছে। কথা বুঝেননি? এই 5ই আগস্টে পরে যৌথ ভাই নিয়ে করলো মামলা প্রতারণা শুনবেন ভাই। নিজে বেঁচে থাকতে ওর নাম বিধবা ভাতার কার্ড বানিয়েছে। মরা মানুষের পা দেখেন এদেশে মরা মানুষের কত পাওয়া কবতে উঠে এসে ভোট করে পড়ে কথা বলে না কেন? ঠিক ভোট দিতে গিয়ে অফিসার বলছে আপনার ভোট দিতে ভোট দেইনি কালি হাতে কাল করে দুইবার ভাই তো বাইরে সিলিপিলে দাঁড়িয়ে আছে মারবেন চাচা ভয় তো যাচ্ছে। অফিসার বলছে চাচা চির কই দিয়ান তার ভোট হয়ে গেছে ভোট দিয়েছে। চাচা বলছে সত্যি বলতেছে? হ্যাঁ তোমার চাচি কত বড় বেঈমান, 52 বছর সংসার করে মূল্য ও কবর উঠেছে দিলে কিন্তু আমার সাথে দেখা করে গেল না। এটা কিন্তু সত্য ঘটনা, বানানো গল্প নয়, এটা এই দেশে ঘটেছে। তার মানে এই দেশে মরানশীল পাওয়ার জীবিত মানুষের চাইতে আর একটা কথা বললে রাগ করবে জানি না। এই দেশে 17 বছর ধরে একটা মরা মানুষের নামে চেতনা বিক্রি করে মানুষকে ধ্বংস করা হয়েছে। সব জায়গায় মানুষটাকে নিয়ে ব্যবসা করেছে, মানে তার মৃত বাবার মূর্তি বানিয়েছে। এই মূর্তিতে খাওয়ার কারণে আল্লামা মামুনুল হকের মতো আলেমকে জোর করে জেলে পড়েছে। জোর করে ভোট করা যায়, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোর করে জাতির বাপ বানাতে চেয়েছেন, 5 তারিখের পরে জাতি সবাই মিলে বাপের মূর্তি ভেঙেছে, লাথি মেরে উপরে উঠে প্রস্তাব করে দিয়েছে। প্রমাণ হয়েছে জোর করে ভোট করার আগে জোর করে ভালোবাসা অর্জন করা যায় না। বন্ধুগণ আমার, 3 নম্বরে শহীদ হয় যারা মরে না তারা, 4 নম্বরে শহীদ হবে যারা মৃত্যুর সময় কোন রকম পিপা কাটার যন্ত্রণা পাবে না তারা। সুবহানাল্লাহ। আর ভাইরা একটা প্রশ্ন ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাকারজিয়ার সাথে মুসলমানদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে কোনোভাবে সে মুসলমানদের হারাতে পারে না। কেন হারাতে পারে না? গোয়েন্দারা রিপোর্ট দিয়ে বলে কারণ মুসলমানেরা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে ইমানি শক্তি। বাচ্চা বলল তাইলে তাদের মধ্য থেকে একজন ইমানদারকে ধরে আনা হোক। তারা ধরে আনলো আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনকে। তাকে ধরে আনলেন, বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। বাদশা ডাকে ভাই তোমার নাম কয় আব্দুল্লাহ, তোমার বাবার নাম কয় হুযায়ফা, তুমি হুযায়ফার সন্তান? বলে হ্যাঁ। বলে তুমি যে হযরত ওমরের দলে কাজ করো তাই বেতন দেয় কত? আব্দুল্লাহ বিন হুযায়ফা হাসে আর বলে বাদশা কাদিয়াস আমারে তো বেতন দেয় না, আমরা বেতনের বিনিময়ে ইসলামে কাজ করি না, বরং আমরা পকেটের টাকা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে আন্দোলন করি। বাদশা বলল তাই নাকি? তাহলে বলে টাকার লোভ দেখালে কাজ হতে পারে। বাদশা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলে আমি যদি তোমাকে প্রতি মাসে 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দেই, আমার দলে নাম লেখানো যায়? বলেন না। বলে যদি আমার সেনাবাহিনীর একটা অংশের প্রধান তোমারে করে দেই, আমার দলে নাম লেখানো যায়? কথা বলেন না। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বলে বাদশা কারজিয়াস গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, গোটা দুনিয়ার মানুষকেও যদি আমার গোলাম বানায় দাও, তারপর 1 সেকেন্ডের জন্য ইসলাম আমাকে সরাতে পারবা না। হৃদয়ে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার প্রতীক তারা পরোয়া করে না। ঠিক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরে তাকায় না, যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না ঠিক? খুব ছোট্ট করে বলি, আমার এখনো 3টা পয়েন্ট বাকি, খুব ছোট্ট করে বোঝাই। এই কথা বলার পরে বাচ্চা বলছে তোমার ইমানের এত দাম, দাঁড়াও, তোমার ইমান কত ভালো আমি একটু পরীক্ষা করে দেখি। এত শক্তিশালী যুবক রাতের বেলা একটা নারীকে একা পেয়ে নিজেকে ধরে রাখতে পারবে না, ইমান নষ্ট হয়ে যাবে। একটা নারীকে ভাড়া করে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যায় নারীদের দিয়ে আলেমদের চরিত্র হনন করা এটা এ যুগের ঘটনা না, এটা ১,৫০০ বছর আগে থেকে শুরু করেছিল। বলছেন কেন? একই চক্রান্ত ফাঁসানো হয়েছে বড় বড় আলেমদেরকে, যেমন আল্লামা মামুনুল হক। আমার সময় যাচ্ছে বলে আমি খুব বেশি আর বর্ণনা না দিয়ে একটু সামনের দিকে যাই। রাতের বেলা নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সারা রাত নারী ঘরের মধ্যে অবস্থান করে বের হয়েছে। এই ছেলেরা আসতে সারা রাত ঘরের মধ্যে থেকে না বের হয়ে বাদশার সামনে সরাসরি চলে গেছে। যা কয় বাদশা কার কাছে আমারে পাঠাইলাম, সারা রাত এক ঘরের মধ্যে দিলাম, আমাকে দেখার পরে সেই দেশের দায় চলে গেছে, সারা তার মাথা তুলে নাই। ভোরবেলা চিন্তা করলাম এগুলো টাকা দিয়ে আমারে এনেছেন, যদি আমি আমার কাজ না করি তাইলে তো টাকা ফেরত দেওয়া লাগবে। এই চিন্তায় নিজের পোশাক নিজে খুলে ফেললাম, তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরলাম তখন সে আমাকে ধরার পরে আমি যখন ধরলাম জোরে কাঁদতে লাগলো। কান্না দেখে আমার এত খারাপ লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম, নিজের পোশাক নিজে পরে ফেরত আসলাম। ও বাচ্চারে, আমি চিন্তা করলাম সারাটা রাত ধরে এটা কেমন ধর্ম, যেই ধর্মের লোকেরা রাতের আধারে একটা নারীকে একা পেয়েও ছুঁয়ে দেখে না তার রবের ভয়ে, ওই ধর্মের চাইতে সেরা ধর্ম আর হতে পারে না। এই জন্য আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছি এই ধর্ম গ্রহণ করে ইমানদারদের কাতারে নাম লেখাতে চাই। বাদশা অবাক হয়ে বলছে আমি একটা ঈমান নষ্ট করতে চাইলাম, মাঝখান দিয়ে একজন বেড়ে গেল। শোনেন, ইমানদারদের কষ্ট দিলে তার ঈমান যায় না, বরং আশেপাশের মানুষও ঈমানদার হয়ে যায়। কিন্তু আজকে মুসলমানদের ইতিহাস তো এটা নাই। আমাদের রাতের বেলা নারী দিয়ে ঈমান পরীক্ষা করা লাগবে না, রাস্তায় একটা মেয়ে হেঁটে গেলে সবাই শরীর লঙ্ঘন করে তার দিকে তাকিয়ে থাকে। কিনা বলেন ভাই? আজকে মুসলমানকে গ্রেফতার করা হয় ধর্ষণের মামলায়, মাথা নিচু হয়ে যায়। এটা তো মুসলমান সন্তানের পরিচয় নয়, বরং এই মুসলমানেরা গোটা ভারতবর্ষ স্বাধীন করেছিল একটা নারীর ইজ্জত বাঁচাতে এসে, তাও বিধর্মী নারী। ভাইরা আমার, কথা সরকারে 3 নম্বর বাচ্চা চিন্তা করলো, 2 নম্বর ঈমান নষ্ট হলো না, 3 নম্বরে যেমন ঈমান নষ্ট করা হবে। 3 নম্বরে বাচ্চা এবার গোয়েন্দা সংস্থাকে বলল তার কাছের মানুষকে খুঁজে বের করো। তার কাছের মানুষ তার বন্ধু। বন্ধু কাছের মানুষ হয় কেমনে? বলে বাদশা রে, আব্দুল্লাহর বন্ধুর সাথে আব্দুল্লাহর আমলের প্রতিযোগিতা চলে। আব্দুল্লাহ যদি নফল রোজা রাখে 1টা, তার বন্ধু রাখে 2টা, তার বন্ধু রাখে যদি 2টা, আব্দুল্লাহ রাখে 4টা। সুবহানাল্লাহ কইলেন? সুবহানাল্লাহ। আমি যেহেতু ঘটনা বলা উদ্দেশ্য নয়, 2 জনকে হাজির করা হলো। বাদশা কার্জিয়াজ বসা আছে, হযরত আব্দুল্লাহ ডান পাশে, বাম পাশে তার বন্ধু কানে, চুলার মধ্যে টকবক করে তেল ফুটছে, চুলার মধ্যে তেল ফুটছে। বাচ্চা ডাক দিয়া কয় আব্দুল্লাহ, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার বন্ধুকে তেলের মধ্যে পোড়ায় মারবো। আর বন্ধু ওই পাশে ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ, আমার 1000 বন্ধু যেতে পারে, কোন ঈমানদারের ঈমান যেতে পারে না। নিয়ে যাও ঈমান আমার নিও না, বলেন না আমিন। আছে সব নিয়ে যাও ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। বাদশা বলছে এত বড় কথা, আমি ঈমানের পরীক্ষা নিতে চাই আর তুমি এত বড় কথা শোনালে। ওর পা তেলের মধ্যে চুবায়। বাদশা ভেবেছে যখন সে তেলে পোড়ার যন্ত্রণায় চিৎকার করবে, চেঁচামেচি করবে, তখন তো ঠিক সে এটা দেখে ভয় পেয়ে যে ঈমান ছেড়ে দেবে। কিন্তু সবাই রব করে দিয়ে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর পা ওই তেলের মধ্যে চুবানো হয় যত, তার মুখের মধ্যে মুস্কি হাসি ফুটতে থাকে তত। বলে আরো দাও, তারপর হাসতে থাকে। আশেপাশের মানুষ দাঁড়াতে পারে না, কয় তুমি কি মানুষ নাও, তুমি কি পাথর নাকি, তোমার কি পায়ে পোড়ার যন্ত্রণা হয় না? এবার ডাক দিয়া বলছে, বাদশারে তুমি যখনই আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছ, তখনই আমার রব, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। জান্নাতের 8টা দরজা খোলার পরে সেই নাজ নিয়ামত দেখবার পর, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসার পরে আমি কোনো পোড়ার যন্ত্রণা পাই না, শুধুমাত্র জান্নাত দেখতে থেকেছি। আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয় যখন, আল্লাহ তার সামনে জান্নাতের 8টা দরজা তুলে ধরে, তখন 8টা দরজা পরে বান্দা যখন নাজ নিয়ামত দেখে, ওই বান্দা মৃত্যুর সময় কোনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ। ভাইরা আমার তাইলা শাহাদাতের চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চাই, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা তাই আমরা সবাই ভালো মরণ চাই ইনশাআল্লাহ। কয়টা উপায়? এক নম্বর বলেছে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জীবন চালাতে হবে ইসলাম দিয়া। 2 নাম্বার বলেছি শাহাদাতের মরণ। শাহাদাতের মরণের 4টা পয়েন্ট বলেছি, আরো একটা বাকি, কিন্তু এটা বলতে গেলে বাকিটাই যেতে পারবো না, সময় অলরেডি 11:35। এই 10:35 আলোচনা ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেয় 11টা পর্যন্ত পড়া। এজন্য আমরা আরো 3 পয়েন্টের দিকে যাই। করবেন না? বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলছেন? এটাই বলেন, একটু চলবে। জি আল্লাহ শুকরিয়া। কোরআনের কথা শুনতে ভালো লাগে, এটা ভালো দিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে এবার যেটা বলি, আমরা ওই শহীদের মরণ একটা রেখে দিলাম আজকে, কারণ ওইটা একটু ডিটেইলস বর্ণনা প্রায় আধা ঘন্টার মতো লাগে, তাহলে বাকি 3টায় যেতে পারবো না। সংক্ষেপে এটা রেখে একটু সামনে দিতে যাই। সংক্ষেপে বলেন। সংক্ষেপে করলি না 12টা বাজে শেষ হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাম্বারটা এবার শুনেন। দুনিয়া 3 নম্বরে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে হালাল রিজিক খেয়ে মরে যারা। আমি যদি এখন হাত তুলতে বলি, ভাই 1 টাকাও ঋণ নেই, কে কে হাত তোলেন? 1 টাকাও ঋণ নেই, কে কে হাত তোলেন? তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আমার এই বছরের ওয়াজ প্রায় আজকে দিয়ে 157 হয়ে বোধহয়। তা এই আজকের মতো এত কোন জায়গায় তুই এত আল্লাহর ওলি অঞ্চলে বাস করে আমি তো জানতাম না। আমি সাতক্ষীরা শ্যামনগরে যে হাত তোলেন না, 7-8 বছরের একটা বাচ্চাও তুলে। আমি বললাম, বাপ তুমিও দিনা? বলতেছে হ্যাঁ। বললাম মঞ্চে আসো দিন, ও তো ভয়তে আসবে না, মনে করতেছে মারবো, দিনা করিস কেন? জোর করে এনে বললাম, আব্বা তুমি দিন না কি করি? প্রতিদিন ওই সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় আইসক্রিম রে বলে মালাই, আপনারা কি বলেন? ওই মালাই আর প্লেট হোক বুঝলি হইল। বলতে চান মালাই কিনতে গেলাম 20 টাকা, আমার কাছে 12 টাকা ছিল, 8 টাকা নেই। আমার দোস্ত সাদিকের কাছে হাওলাত করেছি। আপনি না আমি আপনাকে কি দিয়ে দেব? ছোট মানুষটা বুঝতে পারে নাই। এটা হলে তো ভালো হতো, এ তো 8 টাকা 10 টাকা ঋণ, আর এদেশে হাজারো মানুষ আছে যারা 16 কোটি জনগণের কাছে ঋণ। আপনার কাছে ঋণ হলে পরিশোধ করবেন, হুজুরের ঋণ হলে পরিশোধ করবেন, কিন্তু 18 কোটি জনগণের কাছে ঋণ হলে পরিশোধ করবেন কেমনে? ঠিক। এই রাস্তা বানানোর জন্য গভর্নমেন্ট বাংলাদেশের সবচেয়ে খারাপ রাস্তার মধ্যে 2টো সেরা, একটা ঝিনাইদহ রোড আর একটা যশোর খুলনা রোড। ঠিক ঠিক। 3 বছরের রাস্তা করে
মাস যাওয়ার আগে ঢেউ ওঠে, কথা বলে না যায় না, কি যে আল্লাহ জানে। রাস্তা পদ্মা সেতু এই গভর্নমেন্ট টাকা দিল আপনারা রাস্তা করার জন্য, 10 কোটি খরচ করলেন আর 40 কোটি টাকা সবাই মিলে ভাগ মিল করে খাইলেন। আল্লাহর কসম, এই রাস্তা দিয়ে যত জনগণ যাওয়ার কথা ছিল আপনারা প্রত্যেকের কাছে ঋণী হয়ে গিয়েছেন। কিয়ামত দিন প্রত্যেকের ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহর জান্নাত চোখে দেখতে পারবেন না। ঠিক কথা, ঠিক ঠিক ভাই। তবে এদেশে বড় লোকরা যত সহজে ঋণ পায়, গরিব লোকরা বলো তত সহজে পায় না। বড় লোকদের ঋণ দেওয়ার জন্য ব্যাংকওয়ালারা বসে আছে, কথা ঠিক। পরীক্ষা দেখতেও আসে না, খালি শোনে যে দরবেশ, শুধু শুধু শুনে যে দরবেশের কোম্পানি। দেখ, নিতে নিতে লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তারাই আমাদের এখন দেশপ্রেমের সবক দেয়। কথা বলছেন না কেন? কথা ঠিক। এদেশে সবচাইতে ঋণ নিয়ে এদেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতি করেছে গ্রুপ। কথা বলেন না কেন? এদেশে 8,000 ঋণ করে যদি দিতে না পারে তা মাথায় দড়ি বেঁধে নিয়ে, আর আমাদের দেশে যারা লাখ কোটি টাকা ফাঁকি দিতে পারে এরা মন্ত্রী আর এমপি হয়। কথা বলেন না কেন? আরে তার মধ্যে সেরা হলো দরবেশ। দরবেশটা আপনারা চিনতে পারেননি মনে হয়? চিনতে পেরেছেন তো? ওই কি বলে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব দুইজন মাইতেছে দৌড়, কিন্তু যদি সিনে ফেলে তাই দাড়ি কেটে ফেলেছে। আরে কি সুন্দর সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, দেখলে মনে হতো জান্নাত চুরি করে দৌড় মিরিস। সুন্দর বক্তব্য। কি বলে কোরআন কিছু কিছু ভুল আছে, অনেক অনেক ভুল আছে। কি তার বক্তব্য? দাড়ি কেটে দৌড়ছে। কথা বলছেন না কেন? ধরতে গিয়েছে আনিস হক সাহেবের, ধরে নিয়ে চলে যাচ্ছে। আনিসুল হক বলতেছে আমার একলা ধরলেন, খালি উনার ধর্মের আছে, উনি কিডা? বলছে দরবেশ। দরবেশে তো চিনতে পারলাম। বলছে ভালো করে তাকায় দেখেন দাড়ি কেটে ফেলেছে। হ্যাঁ দরবেশ। দরবেশের ধরে নিয়ে যাচ্ছে। দরবেশ বলছে আনিসুল হক ভাই আপনারে চিনেছে, আমারও তো চেনে নাই, যদি আপনি না দেখাই দিতেন আমি তো বেঁচে যেতে পারতাম। আনিসুল হক ক্ষতায় থাকবে একসাথে আর জেল খাটবে একলা। ভাইরা আমার শুনেন, হাসির জন্য কথাগুলো বলি না, এখন এমন একটা হাদিস শোনাতে যাচ্ছি, কিছু অংশ আপনাদের আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে শুনতে রেডি আছেন সবাই? ইনশাআল্লাহ। মানুষ মানুষকে ঋণ দিতে চায় না, দিবে কেন? সভাপতি সাহেবকে আমি বললাম কথার কথা যে হুজুর আমার 1 লাখ টাকা ঋণ দেন, আমি খুব বিপদে আছি, আমি হাত পায়ে ধরে তার কাছ থেকে ঋণ নিলাম। আমি বললাম 1 মাস পর শোধ করে দেবো। 5 বছর চলে গেছে, তাও শোধ করতেছি 1 মাস। আমি পায়ে ধরেছিলাম, এখন উনি আমার পায়ে ধরে বলছে হুজুর পায়ে ধরে টাকা ফেরত দেন। কি ঠিক? ঋণ নিলে আমরা পরিশোধ করতে চাই না। বন্ধু বন্ধুর কাছে বলছে এই যে ঋণ নাম, তুই যে আজকে আমার যে উপকার করি তোর ঋণ পরিশোধ করতে পারবো না, 3 মাস পর টাকা ফেরত শোধ করতে পারবো না। কথা কি ঠিক? শুনেন, তবে এটা বড় লোকদের ঋণ দেওয়ার জন্য ব্যাংক আছে, গরিব লোকদেরও ঋণ দেওয়ার জন্য কিস্তি আছে। আপনাদের আসলে কিস্তি আছে? কিস্তি আছে। আশা, নিরাশা, গ্রামীণ, ঠ্যাঙ্গামারা, ঠ্যাঙ্গামারা আছে। এরা আবার বিলকিসের বাপের ঋণ দেয় না, বিলকিসের মা দেয়। বিলকিসের মা আর বাপ মিলে ফুলতলাতে যে 30,000 টাকা তুলে বাড়ি আসে। বিলকিসের মা বলতে খালি টাকা নিয়ে বাড়ি গিয়ে কি করবা? কতদিন গরুর গোশত খাই, মুরগির গোশত খাই, বাজার করিস 8,000 টাকা। আছে কত? কথা বলেন, আছে কত? দিন দেখছে তাদের ছেলে পল্টু কামছে। কি হয়েছে তোর? সবার মোবাইল আছে, খালি আমার নেই। কথা কয় না? বাপের পকেট গরম, 13,000 টাকা বের করে দিচ্ছে। 13 9,000 আছে, আগামী দিনের মধ্যে 9,000 খাওয়া সারা। এখন কিস্তি কাছে সামনে দিয়ে আর বিলকিসের মা দৌড় মারে পেছন দিয়ে। কথা ঠিক? এইভাবে ঋণ চলতে মনে করছে ঋণ থাকলে কি হয়, মরে গেলে চলে যাবে। এবার হাদিস শুনেন, আপনারা একটু আগে বলেছেন শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে? ওয়াকান মুহাম্মদ ইবনে জাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنا جلوسا قال محمد নাই কাটতে বেরিয়ে গিয়েছে। ওয়াকান মুহাম্মদ ইবনে জাশিম রাদিয়াল্লাহু তাআলা قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم। মুহাম্মদ ইবনে জাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
আমরা একবার রাসূলের সাথে বসেছিলাম, সুম্মা রাফা রাসাহু ইলা সামা, হঠাৎ করে দেখলাম আল্লাহ রাসূল তার মাথাকে আকাশের দিকে উত্তোলন করলেন। রাসূল ঘামতে শুরু করলেন, শরীর কাঁপতে শুরু করলো। আমরা বুঝলাম রাসূলের উপরে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অন্য দিনের চাইতে আজকে একটু ভিন্ন। অন্যদিন কোরআন নাজিল হলে রাসূলের যত না কষ্ট হয়, আজকে তার চাইতে বেশি কষ্ট হচ্ছে। রাসূল বারবার তার কপাল ঘাম এই যে কপাল এটা বুঝতেছেন, রাসূল আবার চোখ যেন লাল হয়ে যাচ্ছে। অবস্থা দেখে আমরা পেয়ে গেলাম, পরের দিন সকালে সাআলতুহু ইয়া রাসূলুল্লাহ বাদাল গাদ, পরের দিন সকালবেলা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযা তাশদীদ আল্লাযী নুজিলা, এমন কি নাজিল হলো আপনার উপরে, কি কঠিন জিনিস নাজিল হলো আপনার উপরে যে কালকে আপনি এমন করলেন? আল্লাহর রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন, আমাকে জানানো হয়েছে মান রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা কুতিলা সুম্মা হিয়া সুম্মা কুতিলা আলাইহি দাইনুহু দাইন মা দাল জান্নাহ হাত্তা ইকদা দাইনুহু দাইন। আমাকে জানানো হয়েছে, একটু আগে বলেছি না, এসে কোথায় যাবে? আবার বলেন কোথায় যাবে? আমাকে জানানো হয়েছে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয় একবার, একই ব্যক্তি যদি জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, তার মানে একই ব্যক্তি যদি 3 বার শহীদ হয়, 2 বার জীবন ফেরত পায়, এই মানুষটাও যদি 1 টাকা ঋণ রেখে মারা যায়, যতক্ষণ তার ঋণ দুনিয়াতে কেউ না কেউ পরিশোধ করবে, ততক্ষণ শহীদ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারে না। কি বুঝলেন? এই হাদিস মনটাকে নাড়া দেয় না? শহীদ একবার না 3 বার শহীদ হয়েছে, 2 বার জীবন ফেরত পেয়েছে, এমন মানুষের যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ না করলে সে জান্নাতে যেতে পারবে না। তাইলে আমরা বিপদে না পড়লে ঋণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 3 নাম্বার পয়েন্টের 2 নাম্বার স্টেপ পয়েন্ট হালাল রুজি। বলেন কি রুজি? হালাল রুজি। জোরে বলেন না কি রুজি? এটা আপনারা কি দেখতেছেন? এটা কিসের গ্লাস বলেন? কাঁচের গ্লাস। জোরে কথা বলেন না। কাঁচের গ্লাস। ধরে নেন, এটা দুধের গ্লাস। 1 মিনিট জন্য ধরা যাবে? একটু ধরেন, একটু দিয়ে নি। আবার জানো কাল সকালে দোকানে বলেন না যে ইনাম হুজুর থেকে বলে, তো কেন পানির গ্লাস দেখিয়ে বলেছে দুধের গ্লাস? ওই যে মুফতি হাসান জামিল সাহেবকে আপনারা চিনেন না? মুফতি হাসান জামিল লালবাগের, ওনার একটা ওয়াজ শুনে সেদিন আমি হাসতে হাসতে শেষ। উনি ওয়াজ করতেছে যে হুজুর ওয়াজ করতে গেছে এলাকায়, যে আলেমদের ফজিলত বর্ণনা করেছে, করতে করতে বলেছে যদি কোনো কবরস্থানে একটা হক্কানি আলেমের মারা যায়, তাইলে কবরস্থানে যত মুসলমান নরনারী আছে সবার গুনাহ মাফ। এই ওয়াজে হুজুর চলে গিয়েছে, যে এই বাড়ি থাকবে, আগে তো গাড়ি নিয়ে আসতো না, থাকতো হুজুররা। কিছুক্ষণ পরে দেখে উঠোনে মারামারি গ্যাঞ্জাম। খাদেমের বলছে কি হয়েছে দেখে আইতো। খাদেম দেখিছে, বলছে হুজুর তাড়াতাড়ি ব্যাগ গুছান, পিছনের দরজাতে দড়ি মারা লাগবে। আমি কি রাজনীতির করিস নাকি? তার উপরে আপনি বলেছেন যদি কোনো আলেম মাটি দিয়া যায় কবরে সবার গুনাহ মাফ। এখন এই গ্রামে তো কোনো আলেম নেই, ওদের তো গুনাহ মারা লাগবে। তাই সিদ্ধান্ত নিয়েছে আপনারা মেরি কবর দেবে। ঘটনা সত্য আমি জানি না, আমি হুজুরের কাছ থেকে শুনে সেটা বলছি। তাই এখন তো হুজুরদের আমরা একটু ভুল বেশি ধরি। এটা আমি আলোচনার স্বার্থে বলছি। ধরে নেন এটা 1 গ্লাস দুধ, 1 গ্লাস দুধ। এই দুধ বেচা টাকা হালাল না হারাম? হালাল। যদি পানি মিশায় হারাম। তবে আমাদের দেশে ভাই দুধই কেউ পানি মিশায় না। না না, সত্যি মিশাই না তো। কারণ লোক জিজ্ঞেস করে দুধে পানি মিশাও, তাহলে তো বলা লাগবে হ্যাঁ বা না, মিথ্যে হয়ে যাবে। এই ধরনের পানিতে দুধ মিশাই বুঝাতে পারেন। পানিতে দুধ মিশাল না, ওজনেও কমিল না। বলেন দুধ বেচার টাকা কি? জোরে বলেন। এবার দুধ বেচা হালাল টাকা দিয়ে যদি কেউ মদ কিনে খায় হারাম। জোরে বলেন হারাম। নোমান ইবনে বাশির বলেন আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এবার বলেন 1 গ্লাস ধরে নেন মদের গ্লাস, বলেন মদ বেচা টাকা কি? হারাম। হারাম। এবার মদ বেচা হারাম টাকা দিয়ে যদি দুধ কিনে খায় হারাম।
এইটা কেউ বুঝতে চায় না, আগেরটা বুঝে পরেরটা বুঝতে চায় না। আগেরটা বুঝে কয় কি, এই গরু ঠিক করে জবাই করেছে সতী কায়দায়, এ ব্যাপারে নিশ্চিত হয়, কিন্তু ইনকাম হালাল কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? একটা কেনার টাকা হারাম, একটা উপাদান হারাম, দুইটাই হারাম। কি ঠিক ভাই? এবার আমার সাথে একটা বিষয়ে আপনারা একমত হবেন কি জানি না, আমি বলি হারামে আরাম নাই, এই কথাই আপনার একমত? জোরে বলেন, হাতে বলেন একমত। জোরে বলেন একমত। হারামে আরাম নাই, হারামের গাড়ি বাড়ি আকাশচুম্বী হতে পারে, কিন্তু হারাম নাই বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলেন, হানামান কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবা কাসরাতুল খাবিস ফাতাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার। এবার সেই উদাহরণটা দিব, খুব গুরুত্বপূর্ণ, আমার দিকে সবার খেয়াল আছে ইনশাআল্লাহ? একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলছে, নবী আপনি বলে দেন হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। কথা ঠিক? বিয়ে করাবো হালাল, তাকে নিয়ে যে কোনো জায়গায় যাবে চিন্তা করা লাগবে না, কিন্তু পরকীয়া প্রেম হারাম, যেখানে নাম চারিদিকে নজর রাখা লাগবে কেউ চিনলো কিনা। কথা বলে কিনা? শান্তি থাকা যায়? থাকা যায় না, টেনশন থাকে, কি দেখাবেন, কি কইয়ে দিবেন বিলকিসের মাসরাত, আমার তো নারী নির্যাতনের মামলা দিবেন। নবী বলছেন, আল্লাহ নবী বলেন হালাল আর হারাম, পবিত্র আর অপবিত্র কোনোদিন এক হতে পারে না। ওয়াল্লাহু আ'জাবা কাসরাতুল খাবিস, তবে শোনো, হারাম জিনিস মনে টানে বেশি, হারাম জিনিস চকচক করে বেশি, কিন্তু হারামে আরাম নাই। নিজেদের জীবনের সাথে মিলাবেন। রেডি সবাই? এখানে কি আব্দুল কুদ্দুস নামে কেউ আছেন ভাই? কিডা আছেন ভাই? ভাই রাগ করবেন না, বলো বুঝানোর জন্য বলছি না, একটু ভয় লেগেছে। এই 2 মাস আগে আমি খুলনানগর অস্পতি যে মাইরাতে বাকি ছিল, আমি আজকেও 5বার বোল্ট নাম বলেছি ভাই, ওই দিনও বলেছি, এখন সভাপতির নাম বোল্ট রেগে রেগে বেরিয়ে মুহতামিমের কলা চেপে ধরে বলতেছে, তুই হুজুরি শিখাই দিছিস। বলতেছে আল্লাহর কি আমি শিখাইনি, কি জ্ঞান দাম ভাই না, কি জ্বালা। পরে বলছে মাচ্ছার আমি সভাপতিও থাকবো না, টাকাও দেবো না। মন দিয়ে শুনে, নাম কি? আব্দুল কুদ্দুস। বড় ভালো মানুষ, জীবনে কোনোদিন 1 টাকার হারাম খায় নাই। যতদিন লেখাপড়া করছে, ক্লাস 12 ছিল, 1 রোল ছিল, চাকরি করে নাই, ঘুষ দেয়া লাগবে তাই। বাপের যা সম্পত্তি ছিল সেটাই সে চাষবাস করে খায়। আওয়াজ দিয়ে বলেন লোকটা ভালো না খারাপ? আব্দুল কুদ্দুস একটা সাইকেল নিয়ে চালান, শুনি চালান, ওনার বাপ চালাইছে, তার আব্বাও চালাইছে। যখন রাস্তা দিয়ে যায় টস টস করে আওয়াজ করে, তখন পোলাপান বলে নূহ নবীর আমল সাইকেল চালাবা। ওই সাইকেল আর হাওয়া দিয়া লাগে না, চাকা অটো হয়ে গেছে। একদিন চোরে চুরি করে নিয়ে গেছিল ভাই ওই সাইকেল, চোরে আবার ফেরত দিকে চিঠি লিখে থুয়ে গেছে, চাচা তুমি সাইকেল এরকম ফেলে রাখবা না। চুরি করে যত দোকানেই বেচতে গেছি, সব দোকানদার প্রথম কথা যে কুদ্দুস চা সাইকেল করে পেলি। এই সাইকেল এলাকার সবাই চেনে চাচা, তার মানে বুঝতে পারছেন কি আমলের সাইকেল। ও সাইকেল কেউ চালাতে কিনবে না, কিন্তু ভাঙনিতে দিলে হয়তো 300 টাকায় বিক্রি হতে পারে। কত টাকা? 300 টাকা। এই খুলনা ফুলতলা রোডে চালিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিছু এক গাড়ি চালায় যাচ্ছে, নাম তার বল্টু। 3 কোটি টাকা দামের গাড়ি চালিয়ে এসে যাচ্ছে। ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, ওই বল্টু আর আব্দুল কুদ্দুস সাহেব এক ক্লাসে পড়তো। আব্দুল কুদ্দুসের রোল 1, বল্টুর রোল 59। কত? 1 রোল চালাচ্ছে কত দামের গাড়ি? 300 টাকা। 59 কত দামের? 3 কোটি। গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ মনে হলো সাইকেল চালিয়ে আমার দোস্ত আব্দুল কুদ্দুস যাচ্ছে না। হ্যাঁ, যা আব্দুল কুদ্দুস যে, বলে একটু কতদিন পরে দেখা করি, বলে ওই সাইকেলের পাশে যে তার ওই যে তার কারের জিপের গ্লাস নামাইছে, নামাই কয় আসসালামু আলাইকুম বন্ধু, কুদ্দুস ভালো আছো? হ্যাঁ। মনে বুঝতে পারতেছেন আপনারা? এই তুই বলটু না বলতেছে, হ্যাঁ। এই তুই গাড়ি মালিক মানে? বলছে আল্লাহ দেশে। বলছে আল্লাহ দেশ মানে কি, তোর রোল 59, আমার 1 পাস করতে পারিস নি? তো টাকামের গাড়ি ভালো করে। বলছে আল্লাহ দেশে কিছু কেরা মাছ না, হুজুর খাইতে বসছে। বলছে কিসের গরু দিচ্ছেন, পোল্ট্রি না দেশি? বলছে আলহামদুলিল্লাহ। হুজুর আবার জিজ্ঞেস করতেছে গোশত কিসের, ফার্মের
না দেশি বলছে আলহামদুলিল্লাহ বলবেন এরকম কিছু লোক আছে বলতেছে আলহামদুলিল্লাহ। এটা দেখে আব্দুল কুদ্দুসের এত মন খারাপ হয়েছে যে জীবনে করলাম কি, এত ছাত্র বাপের কিছু ছিল আর বল্টুর তো ছিল না, এত কিছু, এই তো জীবনটা বেদানা। মন খারাপ করে আব্দুল কুদ্দুস বাড়ি গেছে। মন দিয়ে শুনেন, বল্টু বাড়ি গেছে। রাত 9টায় আব্দুল কুদ্দুস বাড়ি যে বউকে ডেকে বলছে বিলকিসের মা ভাত দাও। বিলকিসের মা ভাত আনতে গিয়েছে, বলতেছে একটু তরকারি গরম করা লাগবে, শীতকাল তো। এসে দেখতেছে বল্টু এই কি বলে আব্দুল কুদ্দুস ঘুম পড়েছে, বলছে ওঠো খাও ওঠো। আপনাদের না বোর বইতেছে, বললাম না আমি ঘুমালি কোনোদিন ডাকবি না, এই খাওয়া তুই খা। ওই যে ঘুমাইছে আব্দুল কুদ্দুস সাহেব, ফজরের আগে ডেকে তোলা যায় না, এত জোরে নাক ডাকাই রে ভাই, চোর তো দূরে থাক, কুত্তা পর্যন্ত বাড়ি হবে না। শুনেন ভাই, ওইদিকে বল সাহেব বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে 9 সময় ঘুম আসে না, আর ঘুম আসে না। 3টার সময় বলছে আর একটা বউ বলছে প্রতিদিন 3টে করে ঘুমির বড়ি না খেয়ে একবারে বিষ খেয়ে মিটতে পারো না। 5তলা বাড়ি, এসি রুম, টাকা পয়সার অভাব নাই, বল্টুর কোনোদিন ঘুম হয় না, কারণ বল্টু এই সম্পত্তি বানাতে যেয়ে কত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের অভিশাপে আল্লাহ বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস, ওদিকে উঠেছে বল্টু। আব্দুল কুদ্দুস উঠে বোর বলতেছে আমি রাতে খাতে মনে আছে, বলতেছে হ্যাঁ, তাহলে রাতের আর সকালে একসাথে কাল কাফারা আদায় করে খাবো। 1 কেজি চালির ভাত ডাল দিয়ে মেরি দিয়ে বলতেছে বউ আর 2টো ভাত হয়। বউ বলছে তুমি বুড়ো হইলে তা বড় হইলি না। তার মানে কি? বলছে তার মানে এই বাকি খাবার ছেলে ফেলে দেওয়া লাগবে না, তাহলে বাদ দে, তুই 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি খেয়ে বলতেছে আল্লাহ ভাগ্যিস নিয়ে পানি দিলেন, আমার পেট ভরতো কি করি। অন্যদিকে বল্টুর বাড়ি সকালবেলা রান্না শুরু হয়েছে, পোলাও, বিরিয়ানি, লাল ভুনা, কালা ভুনা, তাও সুই জাল দিয়ে। কথা বল, কালিয়া মাকুত্তা সব রান্নার মৌ মৌ গন্ধ রাজঘাট থেকে ফুলতলা পর্যন্ত চলে গেছে। সবাই বলছে হয়েছে নিশ্চিত বল্টুর বাড়ি আর কারোর বাড়ি না। এই রান্না বল্টুর বাড়ির কর্মচারী খায়, রান্নার মহিলা খায়, কাজের বুয়া খায়, দারোয়ান খায়, তার গাড়ির ড্রাইভার খায়, বল্টু খাইতে পারে না। বল্টু দেখে তার কর্মচারী কতগুলো খাবার খায়, মনে মনে করে আল্লাহ যদি মালিক না হয়ে কর্মচারী হতাম তাও 2টা খেয়ে বাঁচতে পারতাম। বল্টু মোটে খায় না তা না, বল্টু খায়, কি খায়? সারা দিনে 3 খানা রুটি। কথা হয় না বুঝতে, গরুর গোশতের ঝোল না ছাগল মত্তিসালি খাও, কথা হয় না। হালুয়া বানাই খাওয়া, তাও চিনি দিতে পারবা না, কথা ঠিক? কেন? ডায়াবেটিস। ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, এত খাবারে তার ভরপুর, তারপরেও খাইতে পারে না কেন? কারণ বল্টু এই সম্পদের পাহাড় করতে যে কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, চাকরি দেয় নাই, বাড়ি দখল করেছে, গাড়ি দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে সর্বস্ব করে দিয়েছে। যত মানুষের মুখের খাবার বল্টুকে নিয়েছে, আল্লাহ দায়িত্ব নিয়ে বল্টুর খাবারও কেড়ে নিয়েছে। শুনে রাখবেন, শুনে রাখবেন, হারাম ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, হারাম দেখতে চকচক করতে পারে, অপবিত্র জিনিস দেখে মানুষ আশ্চর্য হতে পারে, কিন্তু ওটার মধ্যে কোনো শান্তি নাই। আওয়াজ দিয়ে বলেন হারামে আরাম নাই। জোরে বলেন হারামে আরাম নাই। 2 নম্বর স্লোগান দেন, অল্প খাবো হালাল খাবো, অল্প খাবো হালাল খাবো। জোরে বলেন অল্প খাবো হালাল খাবো, হালাল খাবো। পারা যাবে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। ভাই রাত 11টা বাজতে গিয়েছে, আমরা আর আজকে সামনের দিকে যেতে চাই না। অবশ্যই শেষ করেন। না না ভাই, কালকে দ্বিতীয় দিন, অনেক বড় বড় আছে, আর 2টা তারাও কথা বলবেন। ও দুটো কইত গিলি ভাই রাত পার হয়ে যাবে ভাই, আর কোয়া যাবে না। হ্যাঁ, আমি এমনিতেই যেগুলো বলেছি এখান থেকে অর্ধেক অর্ধেক বাদ রেখে কি কইছি আর কি। কব বলবেন না, পুরোটা শুনেই যাবে। মাশাআল্লাহ, আমাদের দেশের এই অবস্থা। আমরা যারা আলেম হিসাবে ছোট তাদের ওয়াজ শুনতে চান, আর যারা আলেম হিসাবে বড় পাশে বসে আছেন ওয়াজ করে শুনতে চান না। এদেশে বক্তাদের দাম আছে, আলেমদের দাম কম। বিশ্বাস করেন এটা আপনারা? কারণ আমরা শ্রোতা রাখার জন্য কত রং ঢং হাসি টাসি দিয়ে রাখি, আর তারা নির্ভেজাল তাফসির করে যখন মানুষের মনে হয় যে
কঠিন। এদেশে বড় বক্তার চাইতেও প্রেম ভালোবাসা নিয়ে গবেষণা করা বক্তাদেরই তো বেশি লোক হয়, কি বলেন ভাইয়ারা আমার? একদম ছোট করে বলে যাই, 4 নম্বরে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা নিজের পিতা মাতাকে সন্তুষ্ট রেখে মরতে পারবে যারা। সুবহানাল্লাহ বলেন। কাকে খুশি রাখবে? হুমার নারুকা ওয়া জান্নাতুক, তোমার পিতামাতা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। আজকে আমাদের সমাজের মানুষ পিতা মনে করে সমাজের অচল পয়সা। স্বীকার করেন না বোধহয়? ভাই আমি তো সামাজিক মানুষ, সামাজিক কাজ করি জন্মের পরে বুঝ জ্ঞান হওয়ার পর থেকে। কত মানুষের মনের কষ্ট এই হৃদয়ে জমা, কত নামাজি মানুষ পর্যন্ত পিতামাতাকে কষ্ট দেয়। তার জানা উচিত পিতামাতাকে অসন্তুষ্ট রেখে মরলে নামাজও তাকে জান্নাত দিতে পারবে না। আমরা পিতামাতার প্রতি কত খারাপ ব্যবহার করি। প্রিয় ভাইয়ের আমার, আসলে যে আলোচনা গুছায় অনেক লম্বা, 2 মিনিটে বলতে গেলে না হক আদায় হয় না মজা লাগে। আমি ছোট করে একটু এইভাবে বলি, আমাদের দেশের সস্তা নিয়ম পিতামাতার হক আদায়ের চেষ্টা করি। সস্তা নিয়ম কি? একটা নিয়ম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একটা শিখে নিয়েছি। তাও কিভাবে পড়ে জানেন? রব্বির হামহুমা। কান্না দেখে মনে হয় বাপ মার কি যত্ন করে, খাইতে দেয় না, কথা বলে না। এই যে সস্তায় পিতামাতার জন্য দোয়া করলে, কিন্তু এই দোয়া, এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়ার আগে 4টা আমল করা লাগে, তাইলে এই দোয়া কবুল হয়। সে 4টা আমল আমরা বেমারুম ভুলে গিয়েছি। একটু বলবো ভাই? জি বলেন। 4টা আমল কি একটু চলে যাই। قد ربنا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ মানুষকে অর্ডার করেছেন আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান করা লাগবে। এই আয়াতের ব্যাখ্যা করার সময় তো আমার নাই, আমি খালি পরে কথাগুলো একটু বলে যাই। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলেন। এখানে যারা আমরা যুবক আছি, জীবনও বুড়ো হব না। যার বয়স আজকে 70, তিনি কি একসময় 20 বছরের যুবক ছিলেন না? কথা বলেন, ছিলেন না? ছিলেন। আমরা যুবক বয়স পেলে আমরা আর মানুষকে মানুষ মনে করি না, মুরব্বীদের সম্মান দেই না। কথা ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আমার আল্লাহ কয়, হে সন্তানেরা, তোমার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তোমার পিতামাতার অবস্থা বাচ্চাদের মতো হয়ে যাবে, তার আচরণ এখন বাচ্চাদের মতো হয়ে যাবে। একটা কাজ করার পরে বলবে করি নাই, কত খাওয়ার পরেও বলবে খাই নাই। আমার বাড়ির পাশে এক চাচা আছে, প্যালাইজড হওয়া, এই এখন খাওয়াইছে, 10 মিনিট পরে বলবে আমার বউ আমার খাইতে দেয় না, মানে বউ আমারে খাইতে দেয় না। তো এখন যদি ওই ছেলে রাগ করে বাপরে মারে, তার বোঝা উচিত যে তার বাপ এখন অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে। কথাকে আমি বোঝাতে পারছি ভাইয়েরা আমার? তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, এমন কিছু কাজ করে ফেলবে বাচ্চাদের মতো, যেটা তোমার পছন্দ হবে। ধরো তোমার বাবা খাইতে গেছে, গ্লাসে পানি তুলে খাইতে গেছে, হাত কেঁপেছে, গ্লাসটা ভেঙে পড়ে গেছে। তোমার বউ তখন বলতেছে, এইভাবে সংসারটা শেষ করে দিল। আপনি বেডরুমকে বের হয়ে বলতেছেন, আব্বা এই জন্য তো সংসারে উন্নতি হয় না। কথা বলছেন না কেন? হয় না মানা হয়। ছোটবেলার কথা চিন্তা করেছেন? আমার ছোট্ট বাচ্চা 6 বছর বয়স, আমার একটা ফোন সিঙ্গাপুর থেকে স্যামসাং ফোন একজন দিল, দামি ফোন। আমার ছেলে ওই ফোন এরকম হাঁটতে হাঁটতে যেতে যেতে 2 তলার ব্যালকনি থেকে ফেলে দিয়েছে। ফোনটা নষ্ট হয়ে গেছে। এটা দেখার পরে কি মাথা ঠিক থাকবে? আমার বাচ্চা যেই না ভয় পেয়েছে ফেলানোর পরে, ছোট হলেও তো বুঝতে পেরেছে ক্ষতি একটা করেছে, ভয় পেয়েছে। এমন মনে হচ্ছে যে ওর, এমন মনে হচ্ছে আমি ওরে পিটাবো। ওর চেহারা দেখে আমার এত খারাপ লাগলো, আমাকে জড়িয়ে ধরে বললাম, আব্বা আমার বেশি এটাই আমি শুকরিয়া যে তুমি পড়োনি। কথা বোঝাতে পারি নাই বোধহয়। মোবাইল না পড়ে তুমি পড়লে তো আমি মরে যেতাম, মোবাইল আবার পাবো। আমার এই ছেলে যদি আমার 10টা মোবাইলও ভেঙে ফেলে, আমি তো আমার ছেলেকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারবো না। তাহলে এইভাবে তোমার সন্তানকে বাপ মা মানুষ করার পর একটা গ্লাস ভেঙেছে, আর তুমি বলছো তোমার জন্য উন্নতি হচ্ছে না। তোমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। তোমার পিতামাতার কত অন্যায় তোমার পরে করেছে, যত বড় অন্যায় করুক না কেন, উফ এটাও বলতে পারবে। উফ কি করলে, উফ ভালো লাগে না, উফ এটাও বলতে পারবে না।
আচ্ছা বলেন তো, শিরিকের চাইতে বড় গুনাহ আছে? না কথা বলে না। না নেই। শিরিকের চাইতে বড় গুনাহ আছে? আল্লাহ কি বলছে দেখেন, আপনার বাপ মা আপনার সাথে কত অন্যায় করেছে। এই শুনে যান, দুই ভাই, এক ভাইকে আপনার বাপ সম্পত্তি বেশি দিয়ে আপনাকে কম দিয়েছে। এখন তাও আপনি বলতে পারবেন না যে যার সম্পত্তি দিয়েছে তার ঘরে যেয়ে খাও, তাও আপনি এই কথা বলতে পারবেন না। বাপ মা আপনার সম্পত্তি কম দিয়েছে, এই শাস্তি তাকে আল্লাহ দিবে, এটা আল্লাহর ব্যাপার। সম্পত্তি কম দিয়েছে বলে বাপ মাকে আপনি খাওয়া বন্ধ করতে পারবেন না। ভাই রাগ করলেন মনে হয় আপনার? না তাও পারবেন না। কেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিগহুমা ওয়াসফহুমা ফি দুনিয়া মা'রুফা। তোমার বাপ মা তোমারে কত কষ্ট দিয়েছে, জোর করে বুঝাইছে, জোর করে বলেছে দুর্গা পূজা করো না, যদি পূজা করতেও বলে ওই কথা শুনবা না, ঠিক আছে, তাও খারাপ ব্যবহার করতে পারবা না। দুনিয়াতে তাদের সাথে ন্যায় পরায়ণতার সাথে বসবাস করবা। কথা শুনতেছেন ভাই? এরপরে খবরদার ধমক দিবা না। আমাদের স্টাইল আলাদা, খালি বাপ বলি কিছু কলম না। কথা কয় না কা? ঠিক। খালি বাপ বলে তাই মারলাম না, এ তো মারার উপরে হয়ে গেছে ভাই, মারার উপরে হয়ে গেছে। ওয়ালা তানহারহুমা, খবরদার কখনো বাপ মাকে ধমক দিবা না। ভাইরা আমার, বাপ মাকে ধমক দেয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। 3 নম্বরে সম্মানজনক কথা বলবা। আমি আসলাম, মফিজ ভাই আমাকে রিসিভ করলো, সম্মানের সাথে গাড়িতে উঠলো, আমারে নামালো, আমি কেমনে উঠবো দেখিয়ে দেয়, কেমনে খাবো দেখিয়ে দেয়, আমি ওয়াশরুমে যাব কেমনে দেখিয়ে দেয়, তো সম্মান আমাকে করেছে। আমাকে সম্মান না করলে কি মফিজ ভাই জাহান্নামে যেত? কথা বলে না, যেত না। তাও সম্মান করেছে। তাইলে আমি একটা হুজুর যদি তার কাছে এই সম্মান পাই, তার বাপ মা তো তার জান্নাত জাহান্নামের কারণ। সুতরাং বাপ মা আমি হুজুরের চাইতে 100 কোটি গুণ বেশি সম্মান পাবে। এরপরে আল্লাহ বলছেন আফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। 4 নম্বরে যারা সন্তান আছো শোনো, রহমতের ডানা মেলে দিবা কেমনে? একটা মুরগি বাচ্চা দিলে যেমন মুরগি বাচ্চা নিয়ে চলতে চলতে আকাশে চিল আসলে বাচ্চাগুলোকে ডাক দেয়, দিয়ে ডানার নিচে আশ্রয় দিয়ে যখন জানে বাচ্চাগুলো নিশ্চিত নিরাপত্তার মধ্যে ঢুকে গেছে, তখন এবার ওই মুরগিটা যখন বুঝতে পারে আর বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, তখন দেখবেন চিলের সাথে পাঙ্গা নেয়, কক্কর কক্কর ক, কি করবি কর। কথা কয় এমন একটা ভাবনা। শুনেন, আপনি যখন যুবক হয়েছেন, বাপ্পা বৃদ্ধ হয়েছে, ওই মুরগির মতো ডানাকে মেলিয়ে দেন, দুনিয়ার ঝড় ঝাপটা সবকিছু থেকে আপনি আপনার পিতামাতাকে রক্ষা করবেন, এটা আপনার দায়িত্ব। ঠিক। অসুস্থ হয়েছে, বলছে বাপ 500 টাকা দিয়ে ওষুধ কিনবো, প্রেসার বেড়েছে, মেডিসিনে দিতে পারে না। আপনার মানুষ করার সময় তো একবার আপনার বাপ বলেনি, মেজে ছেলে ছোট ছেলে আলাদা করে দেখেনি, এখন কেন খাওয়ানোর বেলায় কথা বলছেন? আমাদের দেশে বাপ মা বুড়ো হলে পাখিদের মতো হয়ে যায়, আজ এ ঘরে 10 দিন, ও ঘরে 10 দিন, ও ঘরে 10 দিন, একদিন বেশি হলে বৌমা মনে করে দেয় আজকে তো এখানে খাওয়া না, তোর মতো সন্তান মরে যাওয়া উচিত। এক বেলা সন্তানের হিসাব হয়েছে, তোর বউ স্মরণ করিয়ে দিচ্ছে আজ দুপুরে এখানে খাওয়া না, মরে শুনে রাখো তুমি যে রিজিকটা পাচ্ছ তোমার পিতামাতার কল্যাণে আল্লাহ তোমাকে দিচ্ছে। এরপরে আল্লাহ বলছেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে পড়ো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আগের কোনো আমল নেই, খালি দুআই একটা শিখে রেখেছে। পিতামাতার প্রতি হিসাব করা যাবে ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য করণীয়, স্বামী স্ত্রীকে খুশি রাখবে, স্ত্রী স্বামীকে খুশি রাখবে। সুবহানাল্লাহ বলেন। করার পরে এক চাচা আমার ভালো মনে আছে, দাঁড়িয়ে বলতেছে তাহলে আমার জান্নাত যাওয়া হইল না। কেন? তোমার চাচি জীবনে কোনোদিন আমার কোনো কাজে খুশি হয় না। শুনেন, স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ কি বলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বউয়ের পোশাক, বউ তোমার পোশাক। পোশাক ছাড়া যেমন লজ্জা চরিত্র বাঁচে না, লজ্জা নষ্ট হয়ে যায়, স্ত্রী ছাড়া তেমন মানুষের চরিত্র বাঁচে না। আজকে আমার সমাজে স্বামী স্ত্রী নিয়ে তো ওয়াজ করার মতো সময়, অনেক ডিটেইলস আলোচনা, শুধু এতটুকু বলবো, কিয়ামতের দিন আল্লাহ স্ত্রীর কাছে স্বামী চরিত্রের ব্যাপারে জানতে চাইবেন, স্বামীর কাছে স্ত্রীর
চরিত্রের ব্যাপারে চাইবেন, যদি একে অপরের ব্যাপারে পজিটিভ সাইন আল্লাহর কাছে যায়, জান্নাতে চলে যাওয়া সম্ভব। আল্লাহ আমাদের সংসারগুলোকে আল্লাহ রাসূলের পরিবারের মতো কবুল করুন, আমিন। সংসারগুলোকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান দান করুন, আমিন। আমাদের স্ত্রী, আমাদের বাপ মা সবাই মিলে যেন একটা সহাবস্থানের একটা পরিবার গড়ে তুলতে পারি। এই সর্বশেষ কথা, এই সহাবস্থানের পরিবার করতে গেলে একটা আমল দেব। কয়টা বলেন না? কয়টা? একটা। প্রতি মাসে পরিবার নিয়ে বৈঠক করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। প্রতি মাসে একবার করে বৈঠক করবেন, ছেলেকে দিয়ে তেলাওয়াত করাবেন, মা বাবাকে দোয়া করাবেন, আপনি আলোচনা করবেন। যদি এইভাবে চলতে থাকে ওই পরিবারে আশা করা যায় আর জ্ঞানজাম থাকবে না ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। যে আমল করে, যে আলোচনাগুলো করেছে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। রব্বে কারীম আল্লাহ আগামীকালের মাহফিলকে সফল করে দিন। আজকে যেই আলোচনা যারা আমাকে দাওয়াত করে এনে কথা বলার সুযোগ করে দিলেন, যারা এতক্ষণ পিনপতন নীরবতায় শুনলেন, সকলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ কামনা করছি। সবার জন্য দোয়া করছি, আমি নিজেও দোয়া চাচ্ছি। যে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম ধরে ওভারঅল বলে দিন, ওভারঅল। জি জি ইনশাআল্লাহ আমরা একটু দোয়া করব। সবাই বসে যাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال الشير ملك الله রায়পাড়া তরুণ প্রজন্ম ও 7 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের রজনীর সমাপনী অধিবেশন আলোচনা শেষ করে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। দয়া করে আমাদের সবটুকু দোয়া তুমি তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা কথা বললাম, সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও। আর যতটুকু সওয়াব হয়েছে আল্লাহ এই সওয়াবকে তুমি লক্ষ কোটি গুণ বাড়াও। সর্বপ্রথম দয়া নবী মায়ের নবীর রওজাতে হাদিয়া পৌঁছাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে তো মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আল্লাহ, প্রত্যেকের রহমতে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই রানীপাড়া অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আল্লাহ, কবরে তারা কি অবস্থায় আছেন আমরা জানি না আল্লাহ। এই অঞ্চলের মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মাহফিলের সাথে যারা জড়িত ছিলেন, এমন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ, প্রত্যেকের কবর রাজা খুলে মাফ করে দাও। তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুলেছে আমরা গুনাহ, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক। যদি আমাদের গুনাহ জায়গায় করা হয় পাহাড় সমান হয়ে যেতে পারে। ও আল্লাহ, আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। যদি গুনার কারণে মানুষের শরীর দিয়ে দুর্গন্ধ বের হতো, আমরা একজন আর একজনের পাশে দাঁড়াতে পারতাম। ও মালিক, আয়নায় যদি চেহারা দেখা না যে নিজের গুনাহ দেখা যেত, আমরা নিজেরাই নিজেদের গুনাহ দেখে বেহুশ হয়ে পড়ে যেতাম। তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি মাওলা, কারণ আমরা জানি আমাদের গুনাহ যত না বেশি তোমার দয়া তাইতে বেশি। আমাদের গুনাহ না দেখে তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না।
ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবেন, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কে আছে সেই চাপ সহ্য করতে পারে রে আল্লাহ? আল্লাহ দয়া করে জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আজকের মাহফিলকে গুনাহ মাফের মাহফিল হিসেবে করো। মাহফিল থেকে হবে গুনাহ মাসুম করে বের করে দাও। আজকে যারা মাহফিলকে কেন্দ্র করে একত্রিত হলাম, হাসরের দিন আমাদের একসাথে মাফ করিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ তুলেছি অনেকের মান তুলেছি অনেকে নাই। আল্লাহ অনেকের মা বাবা দুইজনই নাই। যারা মা বাবা হারিয়েছে তারাই জানে কি সম্পদ তারা হারিয়েছে। গভীর রাতে সন্তান বাড়ি যাই, উঠানে একটা পা রাখে, এটা কণ্ঠ বলে উঠে, বাবা বাড়ি এসেছিস। সন্তান ডাক দিয়ে বলে, মা সবাই ঘুমিয়েছে, তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়ে বলে, বাবা রে, সন্তান যখন বাইরে থাকে কোন মায়ের চোখে ঘুম আসে না। আজ সন্তান বাড়ি যাই কিন্তু কেউ আর জেগে নাই, কারণ তার জনম দুঃখী মা নাই। মার ঘাম পায়ে ফেলে যে বাবা মানুষ করেছে, বাবাও নাই। কবরের কাছে যায় সন্তান কতবার ডাক দিয়েছে, মা বাবা বলে উত্তর আসে না। ও আল্লাহ, সন্তানের আমিন আমিন বলার ওসিলায় পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ সম্পদ তুলে নিও না আল্লাহ, আমাদের পিতামাতার হায়াত বাড়ায় দাও। আল্লাহ আজকের মাহফিলকে সফল করার জন্য যে যেভাবে সহযোগিতা করলেন, প্রত্যেকের সহযোগিতাকে কবুল নাও। যারা দান করলেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। যে যে নিয়ত দান করলো নিয়ত পুরা করে দাও, তার বিনিময়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করে দাও। আর এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রানীপাড়া তরুণ প্রজন্ম ইচ্ছে করলে গানের অনুষ্ঠান করতে পারত, সেটা না করে তারা আজকে কোরআনের মাহফিল। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি হযরত ওমরের আজীবন দিনের সৈনিক হিসাবে কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আসলে তাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামেলা দান করে দেন, যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ মুক্ত করে দেন, যারা হারামের সাথে যুক্ত আছে আল্লাহ হারামকে বাঁচায় দেন। আল্লাহ যাদের বিয়ে হয় বিয়ের ব্যবস্থা করে দেন, যাদের অনেক দিন বিয়ে হয়েছে সন্তান হয় আল্লাহ সন্তান দান করে দেন। সংসারের মধ্যে স্বামী স্ত্রীতে মহব্বত এনে দেন। যত ছাত্রছাত্রী আছে আল্লাহ মেধা ভালো করে দেন। ও আল্লাহ আজকের মাহফিল কামাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। যেই বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হলো মফিজ ভাই প্রিয় ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার পরিবারের পরে রহম করে সভাপতি সেক্রেটারি এশিয়ার সহ যত সদস্য আছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি জনাব আনোয়ার হোসেন বিশ্বাস তার হায়াত বাড়িয়ে দেন, পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ায় দেন। আল্লাহ জনাব শেখ আবুল বাশার চেয়ারম্যান সাহেব আল্লাহ তাকেও কবুল করেন, আর মৃত্যু দেশ জাতির খেদমত করার তৌফিক দেন। আমার আগে কথা বললেন আল্লাহ উস্তাদুল আসাতিজা ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, আল্লাহ হুজুরের হায়াত বাড়ায় দেন। আল্লাহ দিনের এই খেদমত সুস্থ অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক দান করে দেন। আগামীকালের মাহফিল কালালা সফল ও আল্লাহ সার্বিক দুর্বলতা থেকে বেঁচে
এই মাহফিলকে শেষ করার তৌফিক দেন। সর্বশেষ দোয়া করি আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না রে মালিক কে আগে আমাদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবেন, কে কার কাছে চড়ে পড়ে সে যাবে। আল্লাহ প্রতি ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত আমাদের দেহটাকে তুমি কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না। তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মৃত্যুর ডাক দিও না। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আল্লাহ মৃত্যুর সময় পাশে থেকো, আর সবার জবান দিয়ে মৃত্যুর সময় জারি করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।